1897 সালের 23 জানুয়ারি ওড়িশার কাটক শহরে জন্ম নিল এক শিশু। নাম রাখা হল সুভাষচন্দ্র বসু। ছোট থেকেই বুদ্ধিমান, সৎ আর দেশের প্রতি গভীর ভালোবাসা ছিল তার মধ্যে। তার বাবা জানকীনাথ ছিলেন বিখ্যাত আইনজীবী, মা প্রভাবতী দেবী স্নেহময়ী গৃহিণী। কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় দেখলেন দেশের মাটিতে ব্রিটিশদের অন্যায় অত্যাচার চলছে। তরুণ সুভাষ বুঝলেন শুধু পড়াশোনা নয়, দেশকে মুক্ত করার জন্য লড়াই করতেই হবে। আইসিএস পরীক্ষায় পাশ করেও সরকারি চাকরি ফিরিয়ে দিলেন, কারণ তার মনে একটাই কথা, আমি ব্রিটিশ সরকারের চাকর না, দেশের চাকর। তিনি গড়লেন আজাদ হিন্দ ফৌজ, দিলেন অমর আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কাটকের সেই ছেলেটি শুধু একজন নেতা নয়, তিনি স্বাধীনতার অগ্নিশিখা, যার আলো আজও প্রতিটি ভারতীয়ের মনে জ্বলছে।